আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আমরা আজকে ক্রাউন মাইক্রো 3.6 নিয়ে কথা বলবো এবং আমরা কিন্তু অলরেডি ঢাকার পাশেই এয়ারপোর্ট, এটা হলো দক্ষিণখান এয়ারপোর্টের একদম আপনার পাশেই দক্ষিণখানে কিন্তু আমরা একটি সোলার সিস্টেম করে দিয়েছি। আর এখানে এই বাসাতে যেমন আপনার ফ্রিজ, লাইট, ফ্যান এবং সিসি ক্যামেরা আর একটি একগোড়া পানির মোটর ব্যবহার করা হবে। তো যার জন্য আমরা কিন্তু এখানে দিছি ক্রাউন মাইক্রো ব্র্যান্ডের 4 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি সহ একটি 3.6 কিলোওয়াটের 24 ভোল্টের একটি ইনভার্টার। আর এই ইনভার্টার থেকে খুব সুন্দর আউটপুট নিতে পারতেছে আমাদের গ্রাহক। তো আমাদের এই ইনভার্টার যেটা দেখতেছেন, এটার মধ্যে 4 বছর ওয়ারেন্টি একটি কার্ড থাকবে এবং আপনার এটা এটার জন্য একটা ভালো সুন্দর ডিসপ্লে থাকবে, আপনারা দেখতেই পারবেন। আপনারা যদি এটাকে অনলাইন সিস্টেম করতে চান সেক্ষেত্রে আলাদা ডোঙ্গল ব্যবহার করতে হবে। আর যেগুলো আমাদের ক্রাউন মাইক্রোর যে অন্যান্য যে আপনার কালো যে বডিগুলো দেখছেন সেগুলোতে কিন্তু ওয়াইফাই বিল্ট ইন করা থাকে। এই মডেলটাতে আপনি ওয়াইফাই বিল্ট ইন করা থাকে না, এটা আলাদা ওয়াইফাই ডোঙ্গল লাগানো যায়। আপনারা অনেকেই সোলার সিস্টেম করবেন চিন্তা ভাবনা করতেছেন যে আমি 10 কিলোওয়াট সোলার সিস্টেম করলে আমার বাসার লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ বা একগোড়া পানির মোটর চলবে। সেই ক্ষেত্রে আমরা আসলে কত ওয়াট সোলার প্যানেল আপনাদেরকে দিব, এটা অনেকেই জিজ্ঞাসা করেন। তো আমি আপনাদেরকে যদি একদম রিয়াল যেটা আপনি সেটা যদি আপনি আমার কথাই বুঝতে পারবেন যে আমরা এখানে যেমন প্যানেল দিচ্ছি হলো 595 ওয়াটের প্যানেল দিচ্ছি। আর এই প্যানেলের পার ওপেন সার্কিট ভোল্টেজ পার প্যানেলে আসে হলো 52.10 ভোল্ট। তো 52.10 যদি হয় তাহলে আমাদের কত হলো, আমাদের হলো আপনার 104.20 ভোল্ট। তো এই যে ভোল্টেজটা ওপেন সার্কিট ভোল্টেজ, এই ভোল্টেজে কিন্তু আমাদের ইনভার্টার রানিং হবে। আমরা যদি দুইটা দিই তাহলে কিন্তু আমাদের ইনভার্টারটা কিন্তু রানিং হবে, কিন্তু আমরা এখানে দুইটা দিই নেই, আমরা দিচ্ছি কটা, এখানে 3টা লাগানো হয়েছে, আরও একটি পাশে লাগানো হবে, তার মানে আমরা 4টা দিচ্ছি এখানে। তো 4টা দেওয়ার পরে যদি 4টা দেওয়ার কারণটা কি, 4টা দেওয়ার কারণ হলো যেহেতু আমাদের এখানে একটি ব্যাটারি আছে, এটা হলো আপনার লিওয়ার্ডের একটি ব্যাটারি, এটা হলো 25.6 ভোল্ট 100 এম্পিয়ারের একটি ব্যাটারি। যেমন এই ব্যাটারিটা আমাদের চার্জ করতে হবে, আবার এই চার্জ করার মাধ্যমে এই চার্জ করা অবস্থায় থাকে কিন্তু আমার বাসার লোড, যেহেতু এটা অফগ্রিড হাইব্রিড ইনভার্টার, তার মানে আমার বাসা আবার লোডটাও চলবে। তো এই দুইটা লোড এবং আপনার চার্জিং এই সব মিলে যাতে আসলে আমাদের সোলার থেকে যাতে অ্যাভেলেবেল আউটপুট দিতে পারে সেই পরিমাণ সোলার প্যানেল আপনাদেরকে স্থাপন করতে হবে। অনেকেই আমরা দেখি যে আপনার মাত্র 1600 ওয়াট প্যানেল দিয়ে আপনাকে সে ইনস্টল করে দিচ্ছে, বাট আবার ফ্রি ইনস্টল করে দিচ্ছে, কিন্তু আপনি এখানে যেটা করতে পারতেছেন না সেটা হলো যে আপনি 1600 ওয়াট প্যানেলের বেশি আপনাকে দিচ্ছে না। আপনি জাস্ট ভোল্টেজটা দিয়ে আপনি জাস্ট দেখবেন যে হ্যাঁ আমার সোলার লাইন চলতেছে। যখন এইটার আউটপুটটা আপনি নিতে যাবেন তখন আর আপনি সোলার থেকে কোনো কাজ করবে না, সে ডাইরেক্টলি আপনার কারেন্ট থেকে কাজ করবে, না হয় আপনার যে ব্যাটারি আছে সেই ব্যাটারি থেকে যে রিজার্ভ আছে সেই রিজার্ভটাকে আপনি শেষ করে ফেলবে। তো এটা হলো এই আপনার ইনভার্টারের এই একটা সিস্টেম যে আপনার যে রিজার্ভটা আমি আপনার সোলার থেকে যদি আমি পরিপূর্ণ সোলার দিতাম সেই ক্ষেত্রে আমি রিজার্ভ করে রাখতে পারতাম, রাতে যদি কারেন্ট চলে যায় সেই ক্ষেত্রে আমি রিজার্ভ থেকে ব্যবহার করতে পারতাম। বাট সোলার কম দেওয়াতে এটা হচ্ছে না যে আপনার রিজার্ভ থেকে শেষ হয়ে যাচ্ছে, বাট আপনার কারেন্ট থেকেও বিদ্যুৎ বিলও আসতেছে এবং আপনার ব্যাটারি থেকেও শেষ হয়ে যাচ্ছে, দুইটাই কিন্তু হয়ে যাচ্ছে তখন। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই সোলার সিস্টেম করেন। সোলার সিস্টেম করার আগে ভালোভাবে জেনে শুনে তারপর কীভাবে করলে ভালো হবে। আপনি সোলার সিস্টেম বিডি থেকেই যে সোলার প্যানেল আপনি প্যাকেজ নিতে হবে ব্যাপারটা এরকম না। আপনি যেই কোনো কোম্পানি থেকে সোলার সিস্টেমটা নেন তার কাছে আগে জিজ্ঞেস করুন, টেকনিক্যাল কিছু ইস্যু আছে, আপনি টেকনিক্যাল নলেজ তার আছে কি না সেটা আপনি জিজ্ঞাসা করলেই পাবেন যে আসলে আমরা যে সোলার সিস্টেমগুলো করি এটা লোড ক্যাপাসিটি এবং আপনার এটার চার্জিং ক্যাপাসিটি সব মিলে আসলে কত ওয়াট সোলার প্যানেল লাগাইলে ভালো হয়। তো এটা অবশ্যই আপনার জেনে শুনে তারপর সোলার সিস্টেমটা করবেন। তো আমরা এখানে একটি ট্রান্সফার সুইচ দিয়েছি, অটোমেটিক ট্রান্সফার সুইচ, যে কোনো প্রবলেম হলে যাতে আমাদের এই ইনভার্টারের বাইরে থেকে যাতে সে সরাসরি আপনার কারেন্ট থেকে লোড নিতে পারে, এটা আমরা এখানে একটি অটোমেটিক ট্রান্সফার সুইচ ব্যবহার করে রাখছি। কারণ অনেক সময় প্রবলেম হতেই পারে ইলেকট্রনিক্স প্রোডাক্ট, আর যতই আপনার বেশি ওয়ারেন্টি থাক না কেন যে কোনো সময় প্রবলেম হতে পারে, সেখানে আপনার আগের থেকে কিন্তু সেফটি দিয়ে রাখছি। এছাড়া বজ্রপাত থেকে শুরু করে সব ধরনের সেফটি এখানে দেওয়া আছে। যারা এই ধরনের সোলার সিস্টেম করতে চাচ্ছেন বা করবেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন www.solarsystembd.com।
এখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সম্পর্কে জানতে পারবেন। আমরা আপনাদেরকে বলবো যে আমরা এই যে এই প্যাকেজটা দেখতেছেন, এই প্যাকেজটা আপনার একটা ধারণা দিয়ে রাখি, হয়তো কম বেশি হতে পারে। আপনার 1,60,000 থেকে 50-এর ভিতরে আপনি কমপ্লিট করতে পারবেন এই সোলার সিস্টেমের প্যাকেজটা 3.6। যদি আপনারা 4 কিলোওয়াট করতে চান সেই ক্ষেত্রে আপনার খরচ হবে 1,95,000 থেকে 2 লাখ টাকার মতো খরচ হবে। দর্শক, আজকে এই পর্যন্ত শেষ করছি। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।